ভাড়া দেওয়া, নবায়ন করা অথবা ভাড়ার মেয়াদ বৃদ্ধি করা এই যেকোনো কারণের সময়ে বাড়ি ভাড়ার অতিরিক্ত কোনো টাকা প্রদান করা, দাবি করা অথবা চাওয়া সবটাই আইনগত নিষিদ্ধ। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সেকশন ১০ অনুযায়ী এই কথাটি স্পষ্ট বলা হয়েছে। যেটা সবসময় দেখতে থাকি সেটা হচ্ছে যখন ভাড়া নেওয়া হয় তখন জামানত বাবদ একটা অর্থ দাবি করা হয়। এই অর্থ দাবি আইনগতভাবে সম্পূর্ণভাবে বেআইনি। স্পষ্টভাবে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে এই কথাটি বলা হয়েছে, কোনো অবস্থাতে বাড়ির যে ভাড়া সেই ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া দাবি করা, চাওয়া অথবা প্রদান করা সবটাই অপরাধ। তার মানে আপনি অপরাধী। তবে সেকশন ১০-এ যেটি বলেছে সেটি হচ্ছে নিয়ন্ত্রকের অনুমতি ব্যতীত এই ভাড়া নেওয়া যাবে না। তার মানে যদি ভাড়ার সময় আপনার জামানতের দরকার হয় সেক্ষেত্রে বাড়ির মালিক এবং ভাড়াটিয়া উভয়ে আগে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর অধীনে যে নিয়ন্ত্রকের ব্যবস্থা রয়েছে, এই আইন অনুযায়ী যে কাজ করে যে কোর্টটা রয়েছে সেই কোর্টের অনুমতি সাপেক্ষে দেন এই জামানত গ্রহণ করা যাবে। অন্যথায় কোনো অবস্থাতে বাড়ি ভাড়ার অতিরিক্ত ভাড়া জামানত হিসেবে, সালামি হিসেবে বা যে কোনো হিসেবেই হোক না কেন সম্পূর্ণভাবে ইলিগাল, নিষিদ্ধ, অবৈধ। বাংলাদেশের আইন এটিকে সাপোর্ট করেন না। আপনি এই বিষয়টা হয়তো জানতেন না। আমি প্রতিনিয়ত মানুষের প্রয়োজনীয় আইনগত যে বিষয়টা সে আইন নিয়ে কাজ করার, শুধু অনলাইনে না, অনলাইন অফলাইন সব লাইনে কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু মানুষের অংশগ্রহণ খুব কম। স্পষ্টভাবে একটা কথা আমি বারবারই বলি, আমাদের দেশের এই যে সামগ্রিক সমস্যা, এই সমস্যার পিছনে মূলত দায়ী আমরা প্রত্যেকে। আমরা কিছু জানার চেষ্টা করি না, নিজেদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি না, শুধুমাত্র আবেগ, দলীয় আবেগ, ধর্মীয় আবেগ ইত্যাদির কারণে আমরা পেঁচাইয়া যাই। সবার আগে আইন এবং অধিকারকে নিশ্চিত করার বিষয়গুলো জানুন, মানুন, অন্যকে জানান এবং চাপ দিন আইনগত অধিকার বাস্তবায়নের জন্য। তাহলে সবকিছুই একটা সময় ঠিক হবে, নয়তো কখনোই আমরা স্বস্তি পাবো না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।